নমস্কার। বর্তমান দিনে সরকারের বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে সরকারের বিভিন্ন কাজে বিডিওর ইনকাম সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। আর এই বিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুবই সহজেই অ্যাপ্লাই করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। হ্যাঁ, বাড়ি বসে কিন্তু এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বাড়ি বসেই কিন্তু আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট ডাউনলোডও করতে পারবেন। আর এই ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটাও জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি করণদীপ আর আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং গুগলে গিয়ে সার্চ করতে হবে ই-ডিস্ট্রিক্ট। ই-ডিস্ট্রিক্ট লেখার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে আসার পর ই-ডিস্ট্রিক্ট বলে অপশানে ক্লিক করবেন। এই পেজের লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডান দিকের কোনায় লগ ইন অ্যান্ড সাইন আপ, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে এই ই-ডিস্ট্রিক্ট পোর্টালে, তাহলে এখানে ইউজার নেম অথবা আপনার ইমেল আইডি দিয়ে এবং তারপরে সেন্ড ওটিপি ইন মোবাইল এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ক্যাপচার কোড এখানে বসিয়ে সাইন ইন করে নিতে হবে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি এখানে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন এবং আপনার ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ এবং নিচে এন্টার ইউজার নেম, অর্থাৎ আপনি কি ইউজার নেম রাখতে চাইছেন সেটা দিয়ে এই জায়গাটায় কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি আসবে। ওটিপি আসার পর এটা কিন্তু ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে আবার হোমে চলে আসতে হবে। হোমে আসার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার ইমেল আইডি অথবা ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা লিখে সেন্ড ওটিপি ইন মোবাইলে অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার ক্যাপচার কোডটা দিয়ে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করে নেওয়ার পর এমন ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে বাঁদিকে 3 লাইনে ক্লিক করে সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সার্টিফিকেট বলে একটা অপশানে ক্লিক করার পর ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো এখান থেকে ফলো করে নেবেন, যেখানে কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটাও লেখা আছে, সেটা আপনাকে পরে জানাচ্ছি। কিন্তু এই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা আপনাকে কোথাও পেমেন্ট করতে হবে না, এটা কিন্তু লেখা আছে। এরপরে নিচে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আপনার সলিউশন অর্থাৎ আপনি মিস্টার নাকি মিসেস সেগুলো কিন্তু সিলেক্ট করতে হবে এবং আপনার ফার্স্ট নেম এখানে লিখে দিতে হবে। ফার্স্ট নেম লিখে দেওয়ার পর মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন। এরপরে কিন্তু আপনাকে লাস্ট নেম এবং আপনার টাইটেলটি এখানে লিখে দিতে হবে। টাইটেল লিখে দেওয়ার পর আপনার কিন্তু যে জন্ম তারিখ রয়েছে সেটা এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখ সিলেক্ট করে নেওয়ার পর আজকের দিন হিসাবে জন্ম তারিখের যে বয়সটা হচ্ছে সেই এজটা কিন্তু সাইডে চলে আসবে। এরপরে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করে দেওয়ার পর পাশে লেখা থাকবে ডেট অফ অ্যাপ্লিকেশান, যে ডেটে অ্যাপ্লিকেশান করছেন সেটা লেখা থাকবে। এরপরে আপনার আধার কার্ডের নাম্বার সঠিকভাবে দেখে দেখে এই ফাঁকা বক্সে বসিয়ে দেবেন। তার পাশে দেখবেন প্যান নাম্বার, সেটা দিলেও হবে না দিলেও অসুবিধা নেই। এবার কিন্তু আপনার ইমেল আইডি লিখতে হবে নিচের ঘরে, ইমেল আইডিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। তার পাশের ঘরে দেখবেন মোবাইল নাম্বার লেখার জায়গা রয়েছে, সেটাও মোবাইল নাম্বার লিখে দেবেন। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার এই মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে কিন্তু এই ফাঁকা বক্সে লিখে দিতে হবে। ফাঁকা বক্সে লিখে দেওয়ার পর ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে। আর যদি ওটিপি না আসে তাহলে কিন্তু রিসেন্ট ওটিপিতেও আপনারা ক্লিক করতে পারেন। এরপরে ভ্যালিড অপশানে ক্লিক করে দেওয়ার পর ওটিপি কিন্তু ভ্যালিড হয়ে সাকসেস হয়ে গেল। এরপর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আবেদনকারী যে অ্যাড্রেস রয়েছে সেই আবেদনকারীর অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দিতে হবে অ্যাড্রেস লাইন 1-এ। এরপরে পিনকোড লিখে দিতে হবে। পিনকোড অনুযায়ী স্টেট চলে আসবে এবং কিন্তু ডিস্ট্রিক্ট চলে আসবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর সাব ডিভিশন এবং রুরাল নাকি আরবান সেটা সিলেক্ট করে দেবেন। ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি পঞ্চায়েত এরিয়া সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আবেদনকারী যে ব্লকের আন্ডারে সেই ব্লকের নাম সিলেক্ট করে দেবেন এবং ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এখানে সিলেক্ট করে দেবেন। গ্রামের নাম সিলেক্ট করে দেওয়ার পর আবেদনকারীর পোস্ট অফিসের নামটা এখানে সিলেক্ট করে দেবেন এবং আবেদনকারী যে থানার আন্ডারে রয়েছে পুলিশ স্টেশন লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার যদি আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে অ্যাজ পার প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। এরপরে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসের ঘরে আবেদনকারী যদি 18 বছরের নিচে হয় তাহলে ইয়েস করবেন, আর আবেদনকারী যদি 18 বছরের ওপরে হয়
তাহলে নো করবেন। তার পাশে দেখবেন স্পেশাল কেস বলে লেখা আছে, সেখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দেবেন। এরপরে ফ্যামিলি ডিটেলসের জায়গায় বাবা অথবা মায়ের নাম সিলেক্ট করতে হবে, তার জন্য অ্যাড নিউ অপশনে ক্লিক করে এখানে ওকে করবেন। এবং রিলেশন অর্থাৎ আবেদনকারীর সাথে রিলেশন কি, বাবা হলে ফাদারকে ক্লিক করবেন। এবারে মিস্টার এবং বাবার প্রথম নামটা এখানে লিখে দেবেন অর্থাৎ ফার্স্ট নেম। বাবার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লিখে দেবেন। লাস্ট নেমের ঘরে পদবিটা কিন্তু আপনারা লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর সবকিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে ইনকাম ডিটেলস দিতে হবে, আবেদনকারীর মান্থলি ইনকাম। আবেদনকারী যদি ইনকাম না থাকে, সে যদি স্টুডেন্ট হয়, তাহলে কিন্তু তার বাবার ইনকাম সার্টিফিকেট এখানে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট কোথায় পাবেন সেটা আপনাদের বললাম, পঞ্চায়েত অথবা কাউন্সিলরের কাছ থেকে লিখিত নিয়ে আসতে হবে, যেটা কিন্তু ইনকাম সার্টিফিকেট তারাই দিয়ে দেয়। সেখান থেকে যেটা মান্থলি ইনকাম লিখে দেবে, সেই মান্থলি ইনকামটা এখানে আপনারা লিখে দেবেন এই মান্থলি ইনকামের ঘরে। মান্থলি ইনকাম লিখে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রিজন ফর অ্যাপ্লিকেশন, কি কারণে করছেন এটা আপনারা আদার্স করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আদার রিজন, অর্থাৎ আপনারা কি কারণে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছেন, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনার লাগবে, সেটা আপনাকে লিখে দিতে হবে। আমরা এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি, তার জন্য আপনারা হায়ার এডুকেশন স্কলারশিপ লিখতে পারেন অথবা কিন্তু স্কলারশিপও লিখতে পারেন। লিখে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তারপরে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপডেটের পালা। এবার প্রথমে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে আপলোড করতে হবে, তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডও আপনারা দিতে পারবেন। আমরা এখানে আধার কার্ড দেবো, তাই আধার কার্ড সিলেক্ট করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখানে কিন্তু আধার কার্ড যেখানে আমরা রেখেছি সে আধার কার্ড অপশনে ক্লিক করার পর ওপেন অপশনে ক্লিক করলে আমার এখানে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, আপনাদের কিন্তু এই ডকুমেন্টগুলোর নির্দিষ্ট সাইজ রয়েছে, জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফাইলও আপনারা এখানে আপলোড করতে পারবেন, যার কিন্তু যে সাইজগুলো রয়েছে 100 কেবি 150 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। সাইজগুলো দেখে নিয়ে এখানে আপলোড করবেন। এবার কিন্তু পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আপলোড করতে হবে, তার জন্য কিন্তু অ্যাটাচ অপশনে ক্লিক করে পাসপোর্ট সাইজ ছবি সিলেক্ট করে আমরা কিন্তু এখানে সাবমিট করে দিলাম। এবার ইনকাম প্রুফ হিসাবে কিন্তু গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে যে ইনকাম প্রুফটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তার জন্য ইনকাম প্রুফ অপশনে ক্লিক করে আপনারা কার ইনকাম প্রুফ দিতে চাইছেন, ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এখানে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করতে হবে। অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেখানে সেই গ্রাম পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের যে ইনকাম সার্টিফিকেটটা রেখেছেন সেটা সিলেক্ট করে এখানে কিন্তু অ্যাটাচ করে দেবেন, অর্থাৎ আপলোড করে দেবেন। এরপরে কিন্তু আদার সার্টিফিকেটের ঘরে কিছু না দিলেও চলবে। এবার সব কিছু দেখে নেবেন প্রিভিউ করে ঠিকঠাক আছে কিনা। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে আই অ্যাকসেপ্টের যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু সাবমিট বলে যে অপশনটি রয়েছে বা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু কাজ আপাতত এখানেই শেষ। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়ি বসে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবার আবেদন করে নেওয়ার পর আপনার কাছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য কাজে লাগবে। এবার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর ক্লোজ বাটনে ক্লিক করবেন। ক্লোজ বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ড্যাশবার রয়েছে, সেই ড্যাশবারে কিন্তু পুরোপুরি ডিটেলসটা চলে এসছে। কবে আবেদন করেছেন তার স্ট্যাটাস কি রয়েছে, ইন প্রোগ্রেসে রয়েছে, যেহেতু আমরা এখনই আবেদন করলাম। এইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডাইরেক্টলি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।